হে গাইজ, সবার কি অবস্থা? আমি রাহাত, আর ফোর্থ সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা সিম্পল প্রোগ্রাম বানাতে পারি এবং সেটা রান করে দেখিয়েছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। সো বেসিক্যালি এই টিউটোরিয়ালে আমরা যা করব, আমরা এই প্রিন্টএফ ফাংশনটা নিয়েই কাজ করব, কারণ এই প্রিন্টএফ শুধু এইটুক প্রিন্ট করা এইটুকুই তার কাজ না, তো সে আসলে আরো আরো কিছু কাজ তার আছে। এটার ভিতরে আরো আসলে কিছু কাজ করা যায়, সেটা আমি আপনাদের কাছকে দেখাবো। লাইক সে যে আপনি আরেকটা লাইন প্রিন্ট করতে চাচ্ছেন, সো আমরা লিখে ফেলি আপনি লিখলেন হোয়াটসঅ্যাপ, এই হ্যালো ওয়ার্ল্ড হোয়াটসঅ্যাপ। সো লিখলেন, লেখার পরে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এটার আউটপুটটা কেমন আসবে, আউটপুটটা কি আসবে, লাইক কমান্ড প্রম্পটে কি লেখা আসবে, সো আপনি স্বাভাবিকভাবেই বলবেন যে যেহেতু আমি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড নিচে আরেক লাইন লিখেছি যে হোয়াটসঅ্যাপ, সো নিচে নিচে আসে স্বাভাবিক, লাইক যেভাবে প্রিন্ট করে যেভাবে আমি কোডটা লিখেছি সেভাবেই তো আসবে। বাট আমরা কোডটা রান করেই দেখতে পারবো, বিল্ড এবং রান করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড হোয়াটসঅ্যাপ এটা এক লাইনই আসছে। সো আপনি জিজ্ঞেস করবেন কেন, এটা আসার কারণ কি, আমি তো নিচে নিচে লিখেছি, পাশে আসবে কেন? আসলে যখন আপনি আসলে সিটাকে রান করবেন, সিটা যখন এক্সিকিউট হবে, তখন প্রিন্টএফ এর কাজ প্রিন্ট করা, বাট নতুন লাইন দেওয়া কিনা এটা তো সে জানে না। আমরা তো তাকে বলিনি যে এটা এক লাইনে এটা আরেক লাইনে প্রিন্ট করো। সে যেহেতু দেখছে যে দুইটা লেখা আছে, আমার জাস্ট প্রিন্ট করতে হবে, তার প্রিন্ট করার কাজ সে প্রিন্ট করে দিয়েছে, লাইক পাশাপাশি করে দিয়েছে। হ্যাঁ, আমি যদি বলতাম যে হ্যাঁ হ্যাঁ সি, হ্যাঁ কম্পিউটার তুমি এটা করো, পরের লাইনে এটা করো, এটা আমার জাস্ট কমান্ড দিতে হবে, এটা কমান্ড দেওয়া ছাড়া কম্পিউটার কাজটা করবে না। সো এটা বলার জন্য আমরা আসলে কি করতে পারি, আমরা এই ডাবল কোটেশনের ভিতরেই যদি প্রথম লাইনটার পরে লিখতে চাই, নতুন একটা লাইন ক্রিয়েট করতে চাই, জাস্ট কি করব, ব্যাকস্ল্যাশ এন এটা যদি দেই, তাহলে আমরা এখন প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড এর নিচের লাইনে হোয়াটসঅ্যাপ। আসলে বেসিক্যালি এই ব্যাকস্ল্যাশ এনটা কি করে, ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে যে নতুন একটা লাইন ক্রিয়েট করা। যে হ্যালো ওয়ার্ল্ডের পরে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ডের পরে নতুন একটা লাইন দিয়েছি, এই জন্য সে হ্যালো ওয়ার্ল্ডের পরে নতুন একটা লাইন ক্রিয়েট করেছে, দেন আবার প্রিন্টএফ এর কাজ করেছে। এখন আপনি বলতে পারেন যে না, আমি হ্যালো ওয়ার্ল্ডের পরে নতুন লাইন ক্রিয়েট করবো না, আমি হোয়াটসঅ্যাপের আগে নতুন লাইন ক্রিয়েট করবো। সো এটা আপনার ব্যাপার, আপনি যদি ব্যাকস্ল্যাশ এন দিয়ে পরে লেখেন, দেন আপনার সেম আউটপুট আসবে, কারণ হ্যালো ওয়ার্ল্ড শেষ হয়েছে। সো এখন আমরা পরের প্রিন্টএফে যাবে সি, পরের প্রিন্টএফে সি যাওয়ার পরে দেখবে যে তার আগে নতুন একটা লাইন আছে। সো সে ডেফিনেটলি নতুন একটা লাইন ক্রিয়েট করেছে, এরপরে সে এই কথাটা লিখেছে। এটাই কি স্বাভাবিক না? ডেফিনেটলি। সো আপনি যদি বলতে চান যে না, আমি এটার আগে একটা নতুন লাইন ক্রিয়েট করবো, সো তাও করতে পারেন। এটার আগে ব্যাকস্ল্যাশ এন দিলে যদি বিল্ড রান করেন, দেখেন এখানে একটা এমটি স্পেস, এটা হচ্ছে নতুন একটা লাইন, এখানে কোনো লেখা নেই, এই জন্য সে নতুন একটা খালি এমটি স্পেস রেখে দিয়েছে, এরপরে হ্যালো ওয়ার্ল্ড, এরপরে হোয়াটসঅ্যাপ লিখে দিয়েছে, কারণ তার আগে নতুন একটা লাইন আছে। এখন সে যে আপনি মাঝখানে ডাবল একটা স্পেস রাখতে যাচ্ছেন, এক লাইন গ্যাপ দিতে চাচ্ছেন, সো জাস্ট কি করবেন, গো অন এন্ড টাইপ ব্যাকস্ল্যাশ এন যদি দেন, তো দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড মাঝখানে একটা এমটি স্পেস, দেন হোয়াটসঅ্যাপ। এটার মানে হচ্ছে যে আপনি ফার্স্টে সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে তার কমান্ড আছে নতুন লাইন, সো সে নতুন লাইনে চলে যাবে, নতুন লাইনে গিয়ে দেখছে যে আরেকটা নতুন লাইন, মানে সে পরের লাইনে যাবে, মানে এই লাইনে তার কোনো কাজই হবে না, এই জন্য সে পরের লাইনে যাবে, যে দেন হোয়াটসঅ্যাপ প্রিন্ট করবে, এরপরে জাস্ট রিটার্ন 0 করবে, মানে আমার কোডটা সফলভাবে রান হয়েছে, এবং শেষ করে ইন করে দেবে। আপনি যে কোনো একটা কি প্রেস করলেই সে অফ হয়ে যাবে। এই প্রিন্টএফের আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি এক লাইনেই অনেকগুলো মানে লাইন, একটা প্রিন্টএফে আপনি অনেকগুলো কাজ করতে পারেন। লাইক আপনি যদি চান যে না, আমি আরেকটা প্রিন্টএফ এত কষ্ট করে বারবার লিখবো, কেমন লাগে, কষ্ট লাগে, সো আপনি ব্যাকস্ল্যাশ এন দেন, দেওয়ার পরে জাস্ট লেখেন, আপনি স্পেস দিতে পারেন না দিতে পারেন, এটা আপনার আউটপুটের উপর নির্ভর করছে, আপনি আপনার নিজের উপর নির্ভর করছে। সো ব্যাকস্ল্যাশ এন দিবেন, দেওয়ার পরে লিখবেন, এভাবে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড ব্যাকস্ল্যাশ নিউ লাইন হোয়াটসঅ্যাপ। সো বিল্ড এন্ড রান করে জাস্ট সেম আউটপুট আসবে, কারণ আপনার হ্যালো ওয়ার্ল্ডে যাচ্ছে, তারপরে সি দেখছে যে ব্যাকস্ল্যাশ এন দেওয়া, তার মানে সে নতুন একটা লাইন ক্রিয়েট করবে, দেন একই প্রিন্টএফই আছে হোয়াটসঅ্যাপ, সে হোয়াটসঅ্যাপটা প্রিন্ট করবে, বাট তার আগে নতুন একটা লাইন আছে, সো সে নতুন লাইনটা ক্রিয়েট করবে। আর আমি এখন যদি এখানে স্পেস দিই, তো কি হবে, স্পেস দিলে
নো চেঞ্জ, জাস্ট এইখানে হোয়াটসঅ্যাপের আগে জাস্ট একটু একটা একটা স্পেস হবে, দ্যাটস ইট। সো আরেকটা মজার জিনিস করা যায়, লাইক আপনি বলছেন যে হ্যালো নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন। সো এটা যদি বলা হয়, সো এটা যদি আমরা বলি, সো সে প্রত্যেকটা ওয়ার্ডের পর নতুন একটা লাইন ক্রিয়েট করবে। সো এটার আলটিমেটলি এটা আউটপুটটা কি আসবে? আউটপুটটা আসবে যে প্রত্যেকটা ওয়ার্ড ডিফারেন্ট লাইনে প্রিন্ট হবে, লাইক হ্যালো ওয়ার্ল্ড হোয়াটস আপ, এই টাইপের। সো এটাই ছিল মজার একটা জিনিস আসলে। প্রিন্টএফ দিয়ে যে শুধু আপনি লেখায় প্রিন্ট করবেন তা না, এটা দিলে, এটা দিয়ে আসলে আরো মজার মজার অনেক কাজ করা যায়। আপনার মাথায় যদি কোনো গ্রাফিক্সের কাজ থাকে, লাইক আপনি লিখে কোনো মানে আপনার সংখ্যা দিয়ে অথবা ইয়া দিয়ে, অক্ষর দিয়ে আপনি একটা মানুষের আকৃতি বানাচ্ছেন, কোন একটা ফিগার বানাচ্ছেন, সো এটা আপনি জাস্ট প্রিন্ট এফ করবেন, তো দেখবেন আপনি ওয়ান পয়েন্টে জাস্ট অসাম একটা লুক পাবেন। সো আসলে প্রিন্ট এফ অনেক ভালো মজার মজার কাজ আছে, সেটাই। সো এই টিউটোরিয়ালে আসলে আমরা এখানে শেষ করব, আর নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের নতুন একটা ধারণা দিব, যেটা হচ্ছে ভ্যারিয়েবল। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আমার পেজ ভিজিট করতে ভুলবেন না, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।